নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জানসান। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ চলে এসেছি আপনাদের জন্য চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপি দেখাবো বলে। এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কিন্তু খুবই সহজে অনায়াসেই ঘরে করে ফেলতে পারবেন, কোনো রকমের বাটা মশলা ঝামেলা ছাড়াই। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনারা সব কিছু মশলা মাখিয়ে একটা টিফিন কৌটোর মধ্যেও কিন্তু জলে দিয়ে ভাপিয়ে নিতে পারেন। আমি একটা ফ্রাই প্যান বা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে মাথা, লেজ, খোসা, পা সব কিছু ছাড়িয়ে নিয়েছি। তারপর বেশ সুন্দর করে 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। অনেকেই লেজ বা মাথা রেখে থাকেন, আমি রাখি না, তাই আমি ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু ছোট নিয়েছি, আপনারা চাইলে সামান্য বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে লবণ হলুদ কিছুই দিইনি, চিংড়ি মাছটা নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব আলু। এখানে আমি ছোট ছোট দুটো আলু একটু সরু সরু করেই কেটে নিয়েছি। এই দুটো আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু 200 গ্রাম চিংড়ি মাছ, তাই আমি সামান্য পরিমাণে আলু দিলাম। আর নিয়ে নেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখানে একটা বড় মাপের পেঁয়াজ আছে আর 4-5টা লঙ্কা কুচি আছে। এবার নিয়ে নেব একটা টমেটো কুচি করে নিয়েছি খুব সুন্দর করে। 200 গ্রাম চিংড়ি মাছের জন্য একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো কুচি দিলেই হবে, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটা আমার কড়াই থাকে, ফ্রিজে সবসময় আমি স্টোর করে রেখে দিই। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লেবুর রস। চিংড়ি মাছে একটা আঁশটে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য সামান্য পরিমাণে লেবুর রস দিলাম, বেশি না, মাত্র 2-3 ফোঁটা। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে আমি কোনো রকমের বাটা মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে ধনে, জিরে, আদা বাটাও দিতে পারেন। আপনারা চাইলে সর্ষে বাটা দিয়েও কিন্তু এই বাটি চচ্চড়িটা করতে পারেন। আমি সম্পূর্ণ বাটা মশলা ছাড়া ভীষণই সহজে মাত্র 10 মিনিটে আপনাদের করে দেখাবো এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। হাতে সময় কম থাকলে ঝটপট করে মাত্র 10 মিনিটে কিন্তু এই রান্নাটা আপনারা করে ফেলতে পারবেন। দেখুন সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিচ্ছি। 2 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নেব। দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিতে হবে, সমস্ত কিছু যেন একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আর কিন্তু কিছুই লাগবে না, ভীষণ সহজেই হয়ে যায়। বারবার বলছি, এই এক পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন। এক থালা ভাত কখন যে নিমেষেই শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। দারুণ সুস্বাদু হয়। অনেকেই আলু দেন না, আপনারা যদি মনে করেন আলু দেবেন না তাহলে শুধু চিংড়ি মাছেরও করতে পারেন। দেখুন খুব ভালো করে আমি হাতে মেখে নিলাম। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আমি যেই বাটিতে সর্ষে তেল নিয়েছিলাম সেই বাটির মধ্যেই সামান্য পরিমাণে জল নিয়ে জল দিয়ে দিলাম। দেখুন সামান্য পরিমাণেই জল দিয়েছি, খুব বেশি জলের দরকার হয় না। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট গ্যাসে বসিয়ে দেবো। প্রথমে গ্যাসের আঁচটা মিনিট 2 মতো হাই ফ্লেমে রাখবো, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে করে দেবো 8 মিনিট মতো। মাঝখানে একবার মিনিট 4 বাদে খুলে দেখে নেব জলের পরিমাণটা ঠিকঠাক আছে কি না। জলটা শুকিয়ে যায়নি তো, জাস্ট একবার 4 মিনিট বাদে খুলে দেখে নিলাম। দেখুন একদমই জল শুকিয়ে যায়নি, এখনও প্রচুর পরিমাণে জল আছে, আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হাই ফ্লেমে, 4 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখব, তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেবো 4 মিনিট মতো। গ্যাস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে। দেখুন এইভাবে রান্না করতে করতে সমস্ত জল শুকিয়ে গেছে। তারপরে গ্যাস বন্ধ করে খানিকক্ষণ বাদে ঠান্ডা করে ফিরে এলাম। কত সুন্দরভাবে সমস্ত জল টেনে নিয়েছে, আর খুব সুন্দর ঝরঝরেও হয়েছে, আর ভীষণ পরিমাণে সুগন্ধ আসছে। একদম পারফেক্ট রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি।
একবার এইভাবে ঝটপট করে ফেলবেন, কোনো রকমের বাটা মশলার ঝামেলা ছাড়াই চিংড়ি মাছের এই বাটি চচ্চড়ি। অসম্ভব লোভনীয় স্বাদ হয় এবং দুর্দান্ত খেতে হয়। এক থালা ভাত কিন্তু এই একটি রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে আমার এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে চলে যাবে। আর এইভাবে একবার চিংড়ি মাছের আলু দিয়ে বাটি চচ্চড়ি অতি অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।